那些留恋，阳光下你微笑的脸，喜欢你，我的那颗心有一处满面，收集你的笑脸，挂满我整个房间，日记本写满的思念，小说里幻想。অনেক দিন পর ছাদ বাগানের ভিডিও নিয়ে আবার শুরু করলাম, আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আমার ছাদ বাগানে গরমের সবজির মাটি প্রস্তুতি অনেক দিন যাবৎ চলছিল, ধাপে ধাপে সবই শেয়ার করেছি আপনাদের সাথে। এখন আমার মাটি প্রস্তুত অলমোস্ট কমপ্লিট। আমি আমার সুবিধা মতো কন্টেনারগুলোতে মিক্স মাটিগুলো ভরে রেখেছি। এখন সুবিধা মতো আমি আমার চারাগুলো রোপণ করব। এই যে মাহি কোম্পানির ঢ্যাঁড়সের সিডগুলো আজকে আমি ভিজিয়েছি পানি দিয়ে, তারপর আমি এটা বিকেলবেলাতে রোপণ করব সব বিচিগুলো। আজ সকাল থেকে কাজে লেগে গেছি আমার ছাদ বাগানে। এখন সকালবেলা প্রথম যে কাজগুলো করছি, মাটি যেহেতু প্রস্তুত করাই আছে আমার ছাদ বাগানে, অসংখ্য পুঁইয়ের চারা হয়েছে। সেই চারাগুলো বিভিন্ন জায়গা থেকে আমি তুলে আবার রিপোর্টিং করছি আমার সুবিধা মতো। এই যে 5 লিটারের কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এই কন্টেনার আমি 2টো করে পুঁইয়ের চারা দিব, এবং কিছু কিছু কন্টেনার একটু বড় টাইপের আছে, সেগুলোতে আমি 4টা দিব। আপাতত আজকে পুঁইয়ের চারাগুলো বসাচ্ছি। আর ঢ্যাঁড়সের বীজগুলো আমি ভিজিয়ে রেখেছি পানিতে, সারাদিন ভিজবে, বিকেলবেলাতে এগুলো আমি বীজগুলো লাগিয়ে দিব। যখন বীজ থেকে চারা বের হবে তখন ধাপে ধাপে আমি আমার সুবিধা মতো 1টা 2টো করে বিভিন্ন জায়গায় আমি সেটা রিপোর্টিং করব, সবই শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন। গরমের সবজির মাটি তো প্রস্তুত এবং চারাও লাগাচ্ছি ধীরে ধীরে, তারপরেও যেন কিসের যেন কমতি রয়ে গেছে। যাই হোক, এই গরমের সিজনে পুঁইয়ের গাছ তো থাকবেই, সাথে কলমি শাক, সাথে বিভিন্ন রকমের ডাঁটা শাক তো থাকবেই, আর ঢেঁড়স থাকবে, আর কিছু লতানো সবজি থাকবে। এই গরমের সিজনে প্রায় 12 ধরনের সবজি আপনি অনায়াসে আপনার ছাদ বাগানে চাষ করতে পারেন। এবছর গরমের সিজনে আমিও ঠিক 12 ধরনের সবজি চাষাবাদ করছি। আপনারা সবই দেখবেন, মিলিয়ে দেখবেন 12 ধরনের হয় কিনা। আর শাক জাতীয় সবজি নিয়ে, লতানো সবজি নিয়ে প্রায় 12 ধরনের সবজি আমার ছাদ বাগানে ফলবে এবছর গরমে, আশা রাখছি। আমার নতুন এবং পুরাতন ভিউয়ার্স বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর সাপোর্ট করে নিয়ে আসার জন্যে। আর যারা আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য প্রাণ ঢালা ভালোবাসা। সেই সাথে একটা অনুরোধ তো অবশ্যই থাকবে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরনো যারা বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতদূর ভালোবেসে পথ চলে এগিয়ে নেওয়ার জন্যে। আজকে ছাদ বাগানে অনেক পুঁইয়ের গাছ আমি লাগাবো ধীরে ধীরে, প্রায় অনেক রকমেরই লাগাবো। কারণ গরমের সিজনে আসলে পুঁই ঢ্যাঁড়স ছাড়া তেমন একটা সবজি নেই লতানো ছাড়া। লতানো যেহেতু খুব একটা করতে পারছি না, এক কোণায় শুধু রাখতে হচ্ছে, সেজন্য বিভিন্ন ভ্যারাইটিস লতানো গাছও রাখা সম্ভব হয় না অল্প পরিসরে, কারণ জায়গার সংকুলন। গত বছর অতি বৃষ্টির কারণে শীতের সবজিগুলো বসানো কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। যে কারণেই বলছি, এই যে বর্ষার সিজন শুরু হয়ে যাবে, এখনো যারা ছাদ বাগানে বীজ বপন করেন নাই বা চারা লাগাননি তারা লাগিয়ে ফেলুন, বা ওয়ান টাইম কন্টেনারে চারাগুলো লাগাতে পারেন বা বীজগুলো বপন করতে পারেন, এবং শেডের নিচে বা বারান্দায় বা ঘরের এক জায়গায় রেখে চারাগুলো বড় করতে পারেন। যখন সহনীয় পর্যায়ে চলে আসবে, অর্থাৎ আবহাওয়ার তারতম্য বা অতিরিক্ত বৃষ্টি পেলেও চারাগুলো নষ্ট হবে না, এই অবস্থায় আপনারা চারাগুলো বড় করে তারপর রিপোর্টিং করতে পারেন আপনাদের সুবিধা মতো। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, এপ্রিল মাস প্রায় শেষ। দ্রুত ফলন পাওয়ার জন্যে
আর বেশি সময় নেই, এখনই লাগিয়ে ফেলুন এবং সময় মতো ফলন পান। বাজারে কিন্তু সবজির দাম খুব একটা যে কম তা নয়, কিন্তু এই সিজনে যখন সবজির সিজনটা চলে আসবে তখন কিন্তু সবজি দামটা পড়তে শুরু করবে। এই যে আমরা কষ্ট করে ছাদ বাগানে সবজি চাষ করি, এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই। আমরা চাইলে কিন্তু অতি দ্রুত আমাদের ফলনটা আমরা পেয়ে যেতে পারি। সেই জন্য সময় মতো বীজ চারা লাগিয়ে ফেলা দরকার। আমরা আমাদের সুবিধা মতো তাহলে বাজার দরে যখন চড়া দামে থাকবে তখন আমরা সবজিগুলো ঘরে উত্তোলন করতে পারবো এবং কিছুটা হলেও আমরা পরিবারের পাশে দাঁড়াতে পারবো। অনেকগুলো কিন্তু পুঁইয়ের চারা আমার লাগানো হয়ে গেছে। এবার ছাদ বাগান জুড়ে পুঁইয়ের চারা গাছ অনেক লাগিয়েছি, নিজেও খাবো, প্রতিবেশীদেরও দিব। যাই হোক, আপনারা দেখতে থাকুন আমি কতগুলো পুঁইয়ের চারা লাগিয়েছি, কিভাবে লাগাচ্ছি এবং কিভাবে যত্ন যেহেতু ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, একটু ছত্রাকনাশক স্প্রে করব, সাথে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এই দিয়ে আজকের পর্বটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।